হ্যালো, গুড ইভিনিং। আমি রেডি, আমি বেরোবো। আমাদের এখানে শেষ হয়ে গেছে অনুষ্ঠান, তবে খুব ঠান্ডা লেগেছে, মানে অ্যালার্জেটিক আছি। কালকে সারা তো রাত তো শুধু ফ্যাচ ফ্যাচ করেই গেছি। তো মোটামুটি রেডি। দাঁড়াও, রেডিটা একটু দেখিয়ে নিই, মানে রেডি হয়ে গেছি সেটা একটু দেখিয়ে নিই। কারণ আমি চার্জে দিয়ে কথা বলছি। এই দেখো, চার্জে দেওয়া আর কথা বলছি, বুঝেছো? তো এই দেখো, আজকে এটা হয়েছে না, এটার নিচে একটা আছে চুড়িদার। এটা নিচে আবার একটা খাদির চুড়িদার পরা। দাঁড়াও, এটা বন্ধ না করলে হবে না। একটা খাদির চুড়িদার পরে নিয়েছি, আর মাথাতে তো এই দেবো, আর সাথে দেবো আজকে মাথাতে কোনটা জানি দেবো মাথাতে আজকে। হ্যাঁ, দেখি, ঠিক নেই, গ্যারান্টি নেই। দাঁড়াও, দেবো। আমি এখনো রেডি হইনি, হয়ে গেছে রেডি। পেছনে উঠে রয়েছে, সামনে নেমে রয়েছে সোয়েটার। এটা আটকাবো, দেরি আছে এখন। এই যে এটা পরে নেবো মাথায়। হ্যাঁ, তারপরে মাথার উপরে কি ওই ছবিতে দেখ, কই কিছু না তো, হাতি আসছে শুধু এবার। কিন্তু হ্যাঁ, না, হ্যাঁ করো না, নো ভাত রাতে। ও ঠান্ডা লাগছে ভীষণ। এটা পরবো না, বেগুনিটা পরি, কেন বলো তো, ঠান্ডা লাগছে ভীষণ। এই বেগুনিটা পরে যায়, বেগুনিটা বড় বেশি, এটা দুই ভাগে আটকাতে পারবো। বাবা, যেতে যেতেও যেন যায় না আমার, ঠান্ডা যেতে যেতেও যেন যায় না। ঠান্ডা ভালো, ভীষণ ঠান্ডা, মানে ধাঁচ আমার। কানটা ঠিক আছে, অনেকটা টেনে গেছিলাম, মানে এই পুরো শীতটা অনেক টেনে দিয়েছিলাম, কিন্তু যখন খুব কাঁপুনি ঠান্ডা, সেই অবধি অতটা ঠান্ডা লাগেনি, তখন অবধিও টেনে গেছে। আর এখন যতটা শীতটা শেষ হয়ে যাচ্ছে, মানে যেহেতু তখন হিটের সাথে লড়াই করেছি, মানে আমার শরীরের হিট ভার্সেস বাইরের কোল্ডের সাথে লড়াই হয়েছে, এখন মানে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আর লড়াই নিতে পারছে না, মানে লড়াই করে করে ক্লান্ত। এখন শীতটা চলে গেলে ওরা রেস্ট পায়, এখনও তো ওকে লড়াই করতেই হচ্ছে, কারণ শরীর তো লড়াই করবে, এই তো আর মেশিন না যে বন্ধ করে দেবে। অ্যান্টিবডি আর বোধহয় নেই শরীরে অবশিষ্ট, এর জন্য আমি খুব কষ্ট হচ্ছে, বুঝলে। এই ধরো এই মাসখানেক না, এই দিন কাতেক ধরে আমার হাঁচি হচ্ছে আবার। পুরো শীতে কিন্তু হয়নি অতটা, বলতে পারো, মানে তখন লড়াই করছিল শীতে শরীর আমার। এখন ঠান্ডাটা লাগছে ভীষণ, মানে আজকের কথা বলছি না, এই ধরো বিগত 3-4 দিন ধরে, মানে
কি যে একটা ঠান্ডা লাগছে, এখানে সারাক্ষণ কাঁপুনি কাঁপুনি লাগছে, বুঝতে পেরেছো তো? এই আর কি। অবশ্য আমার একটু দোষ আছে, সন্ধ্যাবেলায় ঠান্ডা জল দিয়েই মুখ টুক করে সাবান সুবান দেওয়া অভ্যাস হয়ে গেছে, পোকার মতো করি, ওটার জন্যও ঠান্ডাটা লাগে। কালকেও তাই লাগছিল। আবার অটোতে করে বেরিয়েছি, শনশনে হাওয়ায় আমাকে অটোওয়ালা বলছে কি, ভাই ভাই ডাকি। ও আমার সামনে অটোটা এমনভাবে থামিয়েছে, তখন আমি বুঝেছি আমি বলছি মোটর বাইকের মতো করে অটোটা এসে থামিয়েছে। দেখেছে দাঁড়ানো, আর অটোর আলোতে তো বোঝা যায় না অটোর ভিতরে কে চালাচ্ছে, মুখের মধ্যে আলোটা পড়ে। ও দেখুন এমন করে গাড়িটা সামনে একদম সামনে একদম বেঁকিয়ে দাঁড় করিয়েছে আমার সামনে। আমি যে তখন আমি বুঝেছি, মনে হচ্ছে যেন বাইক চালাচ্ছে। কি হাসি! বলে দিদি ঢেকে নাও, মাথা মুথা, স্পিডে তো চালাবো। আর অটোর দুপাশ তো খোলাম, যে হ্যাঁ রে ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছিল, শনশন করছিল একদম। তারপর চায়ের দোকানে ঢুকেছি, দেখি অনেকেই মাথার মধ্যে জাম্বু টুপি পরে বসে রয়েছে। আমি জানেন তো এত কিছু পরা ছিলাম না, কিন্তু আমি ওই যে হাত পা হাত মুখ ধুয়েছি, মনাদের খাবার টাবার দিয়ে এঁঠো টেঠো সবগুলি করেছি তো। তারপর ঠান্ডা জলে ডেটল দিয়ে হাত মুখ ধুয়েছি ভালো করে, ঠান্ডা লেগে গেছে। তারপরে কি হয়েছে, কোনো একটা কারণে সাবান টাবান দিয়ে চান টান করার পরেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে ধরো এত কিছু পড়েছি, অনেকগুলো কিন্তু পড়েছি জানো, 3টে পড়া নিচে। তাও আমার একটা শীত শীত শীত, মা বলে চা খেয়ে যাও বাড়ির থেকে, ইচ্ছে করছে না বেরোতে, মনে হচ্ছে কি এগুলি সব পরে শুয়ে থাকে জুবু থুবু হয়ে, শরীরের মধ্যে থেকে না হিটটা বেরোচ্ছে না, আর নিজের থেকে হিট তৈরি হচ্ছে না, বুঝতে পেরেছো তো? নিজের থেকে হিট তৈরি হলে তোমার কিন্তু এই ঠান্ডাটা থাকবে না। তোমার শরীরটাই যদি গরম থাকে, হিট থাকে, তাহলে তোমার শরীরে কখনো কষ্ট হবে না, বলে না যেটা এখন একটু দুর্বল হয়েছে শরীরটা, র্যান্ডম এই ঠান্ডাটার সাথে ফাইট করে এখন শরীরটা একটু দুর্বল হয়েছে। তাও তো এই শীতে বলতে নেই জ্বর জারি কিচ্ছু হয়নি। একদিন গা হাত পা ব্যথার জন্য প্যারাসিটামল খেয়েছিলাম। তখন শুনছিলাম সবার খুব ঠান্ডা লাগছে, আগের থেকে প্যারাসিটামল খেয়ে নিতে হবে, তাহলে ভাইরাল ফিভারটা আসবে না। তখন একদিন প্যারাসিটামল খেয়েছিলাম। কোনো কিছুরই তো কোর্স কমপ্লিট করি না, এই আর কি। এর বাইরে খেতে হয়নি কিচ্ছু, ঠাকুরের ইচ্ছা। মা তো তাও খায়নি, মনের কষ্টে ট্রায়োনিয়াগুলি বিড়ালগুলোকেই খাইয়েছি সব, ওদের আমি অ্যালোপ্যাথি দিই না, বুঝতে পেরেছো? এই আর কি। তো হচ্ছে তোমার ড্রেস পরেছে, হাতগুলো একটু গরম আছে, জ্বর আছে একটু ভিতরে। তা মা বললো রাতের ভাত খাবি, আমি তো আবার ভাত ছাড়া খেতে পারি না, রুটি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু রুটি খেলেই বুক ব্যথা করে, অম্বল হয়, বুক ব্যথা করে। অনেকেরই রুটি স্যুট করে না, আমার তো গমের জিনিস এমনিতেই বারণ খাওয়া, তবুও রুমালি রুটিটা অনেক সময় খেয়ে ফেলি লোভে। এই আর কি। এখন অনুষ্ঠান নেই, কিন্তু অনুষ্ঠান নেই বললেও ভুল, অনুষ্ঠান আছে। শিশু উৎসব হচ্ছে, তো এই শিশু উৎসবের ওখানে আজকে হচ্ছে কোন বিদেশি কোনো একজন বিদেশি দেশের মানুষ পল্লীগীতি করবেন, আমাদের দেশের পল্লীগীতি করবেন। তো সেই হিসাবে যে একেবারে নেই বলবো তা না, ছবিও আমি বোধহয় পোস্টও করে দিয়েছি, দেখো তো, দেখা যাক কোন দিকে যাই আমি। আবার অনুষ্ঠান দেখবো গিয়ে বসে, ঠিক আছে দেখা যাক। আমি তো অনুষ্ঠান দেখতে ভালোই বাসি, বলি না আমি কাছে পিঠে আনন্দ করতে খুব ভালোবাসি। আমার কিন্তু মন খারাপ, সরস্বতী পূজার পরে তার কোনো কিছুই থাকছে না, তারপর তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তখন আমি কি কাঁদবো। কলকাতা হলে এই সমস্যা ছিল না, আমি মাঝে মাঝেই চলে যেতাম চিড়িয়াখানা, মাঝে মাঝেই চলে যাই, প্রায়ই চলে যেতাম নন্দন, মোহরকুঞ্জ, ফাইন আর্টস। হ্যাঁ, তো কলকাতায় তো আর দিনক্ষণ লাগে না যে শীতকালেই যাব, ওই সময় যাব না, এই জিনিস তো আর লাগে না, ইচ্ছা হলেই চলে যাওয়া যায়, আমি যেটা করতামও। আর বাবুঘাট তো আছেই, আউটরাম ঘাট, যেটার গল্প তোমরা সবসময় সাহিত্যিকদের ইয়েতে পড়েছো। তারপর আমি তো একটু ডিফেন্স ওই সব জায়গায় থাকি বেশি, এদের সাথে থাকি বেশি, তো গোখেল রোড, রেড রোড, ওই সব জায়গা দিয়ে বাস টাস যায়। তারপরে হচ্ছে ফোর্ট উইলিয়াম, আমার প্রচুর ডিফেন্সের ফ্রেন্ড জানোই তো, হেস্টিংস, কলকাতায় আমার বেশি ডিফেন্সের ফ্রেন্ড ছিল, ইভেন ডিফেন্সের ডাক্তারদের সাথে আমার পরিচয় ছিল বেশি, যেহেতু আমি একটু ডিফেন্স ঘেঁষা,
মানে যার যেটা নেচার। হ্যাঁ, তো সেই হিসাবে তারপর কিছু ভেটেরিনারি ডাক্তারদের সাথে ওই ছিল আমার। মানে আমাদের ওখানে একটা ভেটেরিনারি ডাক্তার খুব নাম করা, ওর কাছে প্রচুর পেশেন্ট আসতো, ওনার চেম্বারে গিয়ে আমি বসে থাকতাম আমি দেখবার জন্য। তো মানে আমার খুব ভালো লাগতো কাজটার সাথে। উনি বলতো যে আপনি ইসে শিখে নেবেন প্যারাভেট ব্যাপারটা। আমি যে আপনার সাথে মানে সত্যি ওনার সাথে বসে বসে ওনার যে কম্পাউন্ডার ছিল, কম্পাউন্ডার আমাকে কত কিছু শিখিয়ে দিচ্ছিল। তো ওগুলো আমার খুব ভালো লাগে, বলি না এইসব কাজ আমার ভীষণ ভালো লাগে। কি মানুষ কি পশু, আমার ডাক্তারি লাইনের কাজ আমার ভীষণ পছন্দ, এবং তাদেরকে অ্যাসিস্ট করতেও আমার ভালো লাগে, বুঝতে পেরেছো? তোমাকে একজন ডাক্তারবাবু বলেছিল তাহলে তুই তোর যখন এত ভালো লাগে, তিনি হচ্ছেন সার্জেন, টোটালি সার্জেন উনি, তাহলে তুই এক কাজ কর যে ওটিতে তো অনেক রকম মেম্বারের প্রয়োজন হয়, মানে এমপ্লয়ির প্রয়োজন হয়। ওটি ম্যানেজমেন্ট যেটা, সেটাও কিন্তু একটা বিশাল কোর্স, বিশাল পড়াশোনা লাগে, অনেক কিছু লাগে টাকে। হ্যাঁ, অতটা তো তুই পারবি না করতে, তোর যেহেতু সায়েন্স নেই। আমি আবার বললাম স্যার আমার কিন্তু সায়েন্স নেই, ওটা দিও না, যেটা অন্যটুকুনি কাজ হয় আমার আর্টস লেভেলের থেকে থেকে হয়ে যায়, হ্যাঁ সেই কাজটাই আমাকে দেবেন, হ্যাঁ শিখিয়ে দেবো। বলে কি আচ্ছা, অ্যাসিস্ট্যান্টের অন্যান্য তো মানে অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট তারও অ্যাসিস্ট্যান্ট বলে না, সেই কাজ আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢুকে দেখা যাচ্ছে ডাক্তার নার্সেরও অ্যাসিস্ট্যান্ট, যেটা হ্যাঁ মানে ডাক্তারকে তো অ্যাসিস্ট করবে নার্স, অন্য কেউ তো আর অ্যাসিস্ট করবে না। আর ওটি ম্যানেজ করবে, মানে ওটি তৈয়ারি করবে, রেডি করবে, ইনফ্রাস্ট্রাকচার রেডি করবে, ওটি যে একদম শিক্ষা মানে শিখে পড়ে গেছে যিনি, এইটা নিয়ে যার ডিগ্রি আছে সে, এবার সে যাদেরকে ইনভলভ করবে, হেল্পফুল, মানে আমরা হচ্ছি পুরোই, আমি বললাম আমি পুরো কর্মী মৌমাছি, কর্মী, আমি সেই জাতীয় কর্মী। তো সেই জাতীয় কর্মীর এক একজন এক এক দিক নিয়ে নেয়, কেউ ওই যে হার্টের দিকটা নেয়, কেউ ওই যে ইসিজির দিক নেয়, কেউ ব্লাড নেওয়ার দিকটা নেয়, যে প্যাথোলজিস্ট কাজ করে অন্যেরা ব্লাড নিতে আসে, আবার অনেকে আছে যে ব্লাড নেওয়ার পরে টরে, ব্লাড নিতে কিন্তু শিখতে হয়, ইঞ্জেকশন দেওয়া, ব্লাড নেওয়ার পরে জমা দিলেও সেগুলি লেখা পড়ার কাজগুলো আছে, বা সেগুলি সেটিং করে রাখা, ওগুলি কাজ দেখবে তোমরা একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে। একটা ডায়াগনস্টিক সেন্টারে দেখবে অনেক রকম কাজের লোক থাকে, কেউ এক্স রে করছে, কেউ কম্পিউটার নিয়ে বসে ওই এক্স রেটাই ইসে করছে ইউএসজিতে, কেউ পেটের মধ্যে ওইটা লাগিয়ে দিচ্ছে, আবার আছে কেউ ওই যে এক্স রে রিপোর্টগুলো সেগুলি শুকাচ্ছে, এও কিন্তু এক ধরনের কাজ। হ্যাঁ, তার মধ্যে যেটা প্রচণ্ড ডিগ্রি নিয়ে করতে হয় সেটা একটা আলাদা ব্যাপার। স্টেপে দেখেছো, দেখলে কীভাবে ঢুকে গেল, মানে আমি ভিডিওটা নিয়ে বসেছি কি ও মানে শো স্টপার আসবেই আসবে। ও মানে একটা মানে এইটা কেন করছে জানো, ও চাইছে ওর নামে একটা আমি একটা আইডি খুলে দিই, এবার ওই আইডির মধ্যে ও ইচ্ছা মতো এই মোবাইলটা নিয়ে নিয়ে ও আইডি চালাবে। ও অনেক দিন ধরেই বলছে ওয়াইফাই লাগা, তাহলে ও ইচ্ছা মতো করে ও করতে পারবে। ওকে কি আমি চিনি না? ওকে আমি প্রচণ্ড, হ্যাঁ প্রচণ্ডভাবে চিনি। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ বুঝতে পেরেছে, দেখেছে এসে বসে পড়েছে। তো তখন স্যার বলেছিল এই জিনিসটা, তখন বাবা বলেছিল যে ঠিক আছে তুই যা। ও বাবা করি বসে বসে। বাবা বলেছিল আচ্ছা তুই করিস, আমার বাবা খুব খুশি ছিল। কিন্তু আর হয়ে ওঠেনি, আমি চলে আসলাম এই আর কি। যাই চা খেয়ে নিই, ভীষণ ঠান্ডা লাগছে। দেখেছো এসে বসে পড়েছে। এরপর আমি যদি কিছু বলি তখন সবাই হই 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 হই, পুরো মানে পুরো বিড়াল কমিউনিটি হই হই করে আমাকে ধাওয়া করে।